আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কন্টিনিউ কোপেনহেগেনের ডে 1 এর ভিডিওটা নিয়ে চলে আসলাম। এইটা একটু ডিফারেন্ট একটা ট্রিপ ছিল। আমাদের সবসময় ট্রিপগুলো শর্ট টাইম থাকে, 2 দিন থাকে, কিন্তু এটা ইন্টারেস্টিং ছিল এই কারণে আমার যে বেস্ট ফ্রেন্ড বাংলাদেশের সোহানের বেস্ট ফ্রেন্ড আজহারের সাথে আমরা দেখা করছি। ও কাজের পরে আমাদেরকে সময় দিছে, অনেক কষ্ট করে বেচারা টাইমটা ম্যানেজ করছে, থ্যাংক ইউ। ওরই আইডিয়া ছিল যে বোট রাইডটা নেওয়ার জন্য, সো আমরা তিনজনই টিকিট কেটে এই বোটে উঠে গেলাম। পুরো শহরটা আমরা দেখলাম পানিতে বসে বসে, খুবই এনজয় করছি। এই জায়গাটা, এই ব্রিজটা যে দেখতেছেন, এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল। এত ন্যারো ছিল এই ব্রিজটা, সবাই একটা সময় বলছে যে সবাই মাথাটা নিচু করে রাখো, সাইডে কেউ হাত দিবে না, তোমাদের হাত ওয়ালে ঘষা খাবে। একদম যখন বোটটা যাইতেছিল ওয়ালের সাথে ঘেঁষা এটা বের হইতেছিল, আর এখান থেকে যখন ওরা টার্ন করছে এই রাইট সাইডে যাওয়ার জন্য, বেচারার মনে হয় অনেকক্ষণ সময় লাগছে ড্রাইভারটার, ও ঘুরাইয়া তারপরে ওইটা বোটটাকে নিতে পারছে। সো আমরা বিকাল থেকে শুরু করছিলাম একদম সন্ধ্যা পর্যন্ত। সো আমাদের ভিউটা খুবই সুন্দর ছিল, আমরা সানসেটও দেখতে পারছি। আর এইটা কোন সন থেকে শুরু হয়েছে, কেন এগুলো করছে, ভালো হিস্ট্রিক ইনফরমেশনও ছিল। তারপর ঘুরতে ঘুরতে আমরা আবার সাউথ সাইডে আসছি কোপেনহেগেনের। তো এই বোট রাইডটা আমি হাইলি রেকমেন্ড করবো, কেউ যদি শর্ট টাইমের জন্য যান বা লং টাইমের জন্য যান, এই রাইডটা নিলে আপনার 2 ঘন্টার মতো কভার করে। এন্ড আমাদের কাছে মনে হয়েছে ইট ওয়াজ লাইক ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন দ্যাট উই মেড। আর এই পাশের যে ছোট ছোট বোটগুলো দেখতেছেন, এখানেও মানুষজন থাকে। তারপরে আমরা আস্তে আস্তে সাউথ সাইডে আসছি, এই জায়গাটা আরো একটু বেশি মানুষজন ছিল। ওই দিন মনে হয় ফ্রাইডে নাইট ছিল, তো এই জন্য মানুষজন আর একটু বেশি ছিল। তারপর আমরা বোট থেকে নেমে গেছি, নেমে আমরা খাওয়া খুঁজতেছিলাম। তো সোহানের ফ্রেন্ড আজহার যে ছিল, একটা ছেলে ও ছবি তুলতে চাইছে, তো ওর একটা ছবি তোলা হয়েছে এরকম করে। ছেলেটা অনেক ফানি ছিল। পরে আমরা হাঁটতে 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 সিটির কাছে আবার আসছি, তো ওখানে একটা হালাল প্লেস ছিল। ইউরোপে আমরা খুব এনজয় করি, কারণ আমরা যেহেতু হালাল খাই, হালাল খাওয়ার অনেক অপশন আছে। তো আজহার বললো যে চলো একটা শর্মা প্লেস আছে, ওটা ভালোই, চলো ওখান থেকে খাওয়া, আমরা ডিনারটা করে ফেলি। পরে আমরা শর্মা হাউসে গেলাম, যাওয়ার পরে আমরা খাবার অর্ডার করলাম। আমি মনে হয় ফলাফল স্যান্ডউইচটা দিছিলাম, কারণ আমার কাছে ফলাফল স্যান্ডউইচ খেতে ভালোই লাগে। আর রিগান আর আজহার মনে হয় ওরা প্ল্যাটার দিছিল চিকেন আর হলো ল্যাম, রাইস সহ, সালাদ সহ। পরে আমরা আবার একটু ঘোরাঘুরি করলাম। এই পুরা স্ট্রিপটার মধ্যে খাবার, মিষ্টির দোকান, আইসক্রিম, অনেক কিছুই ছিল। তা আমরা আবার ঘুরে ঘুরে দেখলাম কি খাওয়া যায়। ইউরোপে গেলে আমি একটা জিনিস খুব মনোযোগ সহকারে খাই, সেটা হলো ক্রেপ। এই খাবারটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। আমি মানুষের সাথে খাবার শেয়ার করতে পছন্দ করি, যখন ক্রেপ আসে আমি কারোর সাথে শেয়ার করি না, মানে এত তাড়াতাড়ি খাই। রেগেন এটা নিয়ে খুব মজাও নেয় যে একবার আমরা ক্রেপ অর্ডার করছিলাম, তো রেগেন মনে করছিল যে ওরে আমি মনে হয় একটু দিব, বাট আমি এত তাড়াতাড়ি খাই ফেলছি যে রেগেনরা দিতে পারি নাই। তারপর থেকে বলছে ঠিক আছে, এখন থেকে তোমারটা অর্ডার করবো, আমি আমারটা অর্ডার করবো। মানে আমার স্পেশালি ইউরোপে গেলে এই ক্রেপটা ওরা যেভাবে বানায়, খুব সিম্পল একটা জিনিস, নেটেলা দেয়, তারপরে ব্যানানা দেয়, স্ট্রবেরিজ দেয়, অন্যান্য অনেক টপিং আছে, মার্শমেলো বা ব্লুবেরিজ, রাসবেরিজ, অনেক কিছুই আছে। কিন্তু আমি সবসময় সিম্পলের মধ্যে নিউটেলা, ব্যানানা আর স্ট্রবেরি যদি ফ্রেশ থাকে তাহলে স্ট্রবেরিটা নেই। আপনারা যারা ইউরোপে যাবেন, অন্য অন্য কোনো দেশে ঘুরতে গেলেন, এটা মিস করবেন না। গরম গরম মিষ্টি, মানে এটার মধ্যে কম্বিনেশন অফ এভরিথিং আছে। সো ক্রেপ ইজ অলওয়েজ মাই ফেভারিট। পরে আমাদের এই মিষ্টি মিষ্টি খাওয়ার পরে আমরা আবার একটু হাইটা সেন্ট্রালে আসলাম। ইউরোপে একটা জিনিস আমরা শিখছি, সবকিছুই বলে সেন্ট্রাল, ওখানে বাস আছে, ট্রেন আছে, সব আছে। তো ওদের সেন্ট্রালে আবার আসলাম। এই বিল্ডিংটা সুন্দর, এই বিল্ডিংটার মধ্যে অনেক কিছু, অনেকগুলো অফিস ছিল। আমার আর রেগেনের আরেকটা অভ্যাস হলো, আমরা যেটা করি, আমরা ওখানে লোকাল সুপার মার্কেটে যাইতে পছন্দ করি, যাই দেখি ওরা কি ধরনের জিনিসপত্র সেল করে, কি আছে না আছে। তো অনেক সময় দেখা যায় কি হোটেলে যাওয়ার আগে পানি কিনে নেই বা একটু ইয়োগার্ট কিনে নেই, বা সকালে কিছু খাওয়ার জন্য একটা রুটি বা একটা কিছু একটা মিষ্টি জাতীয় কি কি আছে আমরা জাস্ট চেক আউট করি আর কি। তো ওটা সবসময় করি। ওটা করার পরে আজহার আমাদেরকে বললো যে ওখানে একটা ফেমাস একটা পার্ক আছে, ওখানে ওরা এই ফায়ার ওয়ার্কস করে।
ঠাবুলি পার্ক আই থিঙ্ক। তো এই পার্কটাতে রাত্রেবেলা ফায়ার ওয়ার্কস হয়। তো আমরা 10টার দিকে মনে হয় আমরা ওয়েট করতেছিলাম ফায়ার ওয়ার্কটার জন্য। এক্স্যাক্টলি 10টা বাজে ফায়ার ওয়ার্কটা শুরু করলো, পরে আমরা ফায়ার ওয়ার্কটা দেখলাম। আবার কিছু ছোট ভাই বাংলাদেশ থেকে আসছিল, ওদের সাথেও মিট করলাম, গল্প করলাম। আমরা গল্প করতে করতে আমাদের এই ইয়াটা দেখলাম। আর এটা পার্কে আরেকটা এন্ট্রেন্স, আমরা কালকে সকালে এখানে ঘুরতে আসবো, ওই ভিডিওটা আবার দিব। এই ছিল আমাদের ট্রিপ, ওভারঅল খুবই ভালো ছিল আর আমরা এনজয় করছি আজহারের কোম্পানিটা। থ্যাংক ইউ আজহার।